হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছে হচ্ছে দুপুর 12টা থেকে, কারণ সকাল থেকে সেরকম কিছু করা হয়নি। আর সকালবেলা উঠে আমরা দুজনেই একটুখানি অন্যান্য কাজবাজ করছিলাম, আমি আর রিমু। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বউভাতে, কারণ কালকে আমরা কোনো ব্লগ করিনি। কালকে একটুখানি আমরা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার চেষ্টা করছিলাম, কারণ বহুদিন পর বাড়িতে এসেছিলাম, ওই জন্য চেয়েছিলাম যে একটুখানি মার সাথে টাইম স্পেন্ড করি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বউভাতের সকালে, মানে দুপুরবেলা যখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয় সেখানে। তো আমি পরেছি হচ্ছে এখন এই কুর্তিটা, কারণ বাইরে প্রচণ্ড গরম। আমার মনে হলো যে এখন শাড়ি পরাটা ঠিক হবে না আমার জন্য, কারণ গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে, আমার শাড়িটা ফলস আর পিকো করতে দেওয়া আছে এখানেই একদম টেলারের কাছে। তো তার থেকে আগে আজকে যে শাড়িটা পরবো সেই শাড়িটা কালেক্ট করবো, করে তারপর যাবো হচ্ছে ওখানে অনুষ্ঠান বাড়িতে। তো চলো আজকের ব্লগটা দেখতে মানে খুব ভালো লাগবে মনে হয়, তো সঙ্গে থাকো। তো যে শাড়িটা ছিল সেটা নিয়ে চলে এসেছি অলরেডি। শাড়িটা হাতে দেখাও, নিয়ে এসেছি যে প্রমাণ। এখন চলে এসেছি হচ্ছে এই যে বিয়ে বাড়িতে। আজকে বিয়ে বাড়ির প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে এখানে। তো চলো ভিতরে যাই। বাবা মা অলরেডি চলে এসছে আমাদের আগেই। আর আমরা কি করতে এসেছি তাহলে? না, শাড়িটা বাবার হাতে দিয়ে দেবো, বাবা বাড়ি নিয়ে চলে যাবে। যদি ভাবে গিফট নিয়ে এসেছি সেটা একটু চাপ নেই। আমাকে জোর করে মাইকটা ধরিয়ে দিয়েছে রিমো আর তৃষিতা, ওরা খেতে বসেছে। ও এখন তো দেখাচ্ছি তোমাদের, থামো। এই শোনো, আমি এই শোনো বলে দিলাম, আমি বললাম আমাকে জোর করে মাইকটা ধরিয়ে দিয়েছে আর ওনারা খেতে বসছে, ওরা সব তৃষিতা আর রিমো। দাঁড়াও এদের এখন দেখাই। বলে এটা ঘোরা, কেমন ঘোরাবো? এই যে দেখো, দুজনকে দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি ব্লগার। এই যে আমরা এই খাবারে এখান থেকে উঠেই একটা অ্যানাউন্সমেন্ট এখন করে দিই তিনজনে মিলে। মা একটু ক্যামেরাটা উপরে ওঠা। মাকে আমি ক্যামেরা ধরা এখন থেকে শিখিয়ে দিই, যদি আমরা না থাকি মা এবার নিজে চ্যানেল বানাবে। সবাই শাউট আউট দেওয়ার জন্য মা চ্যানেল খোলে, ঠিক আছে? আমরা বলছি এডিটিং তোমাকে দেখতে হবে না, আমরা সেটা বুঝে নেবো কিভাবে করবে না করবে। পারবো না, ব্লগটা স্টার্ট করো। অনেক কাজ। এদের দুজনে খালি পেছনে অবস্থা দেখা। আমি যে একটা ছেলে এসেছি, আমি পুড়ে যাই, পুড়ে আমি একদম বাঁদর হয়ে যে কোনো যায় আসে। দুজনকে দেখো, মানে মা কে কার মেয়ে কি আমি এখন সত্যি প্রত্যেকদিনই কথাটা আমার সন্দেহজনক লাগে। খালি একটা অবস্থাটা দেখো। আর কিছুটা ছায়াটার মধ্যে যাচ্ছে মানে চিল্লে থেকে ঢুকিয়েছে এখন ওর ভেতরে। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমার বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমার একটা অফিসের কাজ কিছু ছিল, অফিসের কাজ জাস্ট সবে শেষ হলো। আর তৃষিতা রেডি হচ্ছে এখনও, কারণ কি না এখনও তৃষিতার মেকআপ টেকআপ চলছে। আর আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের পাশের বাড়ি যার বিয়েতে তোমার গায়ে হলুদ দেখেছো ভিডিও, খুব ভালো রেসপন্স দিয়েছে। তাদেরই আজকে রিসেপশন আছে, তো আমরা আজকে রিসেপশন অ্যাটেন্ড করতে যাবো তাদের বাড়িতে। ম্যাডামকে একবারও দেখিয়ে দিই। ম্যাডাম আজকে একটা নতুন স্টাইলের ড্রেস শাড়ি পরেছে। তৃষিতা এই শাড়িটাকে কী বলে? আটপৌড়ে। আচ্ছা, আটপৌড়ে করে শাড়ি পরেছে। তো ম্যাডাম যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি কিছু ছোটো শর্ট নিয়ে নিই। তো এই মুহূর্তে তৃষিতা যখন রেডি হচ্ছিলো, তো আরেকজন রেডি অনেক আগে হয়ে গেছে, সে চলে এসছে এইখানে। তাকে ছাড়া মানে যাকে ছাড়া ব্লগ তোমরা দেখো না আর কি। এই এপাশে একটু সামনে এসো, তোমাকে দেখা যাচ্ছে না তো। তৃষিতাকে রেডি করার জন্য প্রফেশনাল মেকআপ আর্টিস্ট চলে এসছে। তো যার জন্য তৃষিতা একটু দেরি হচ্ছিলো, এখন আর দেরি হবে না। আপনি কোথা থেকে কোর্স করেছেন ম্যাডাম? হ্যাঁ, তৃষিতা ইনস্টিটিউট থেকে। তৃষিতা ইনস্টিটিউট থেকে। ওই যখন পরীক্ষা যখন দেখবে মাথার ওপরে থাকে না, তখন দেখবে লাস্ট পেজটা পড়ার জন্য লোকেরা পাগল হয়। তুমি এখন সরু চিনি অনেক কিছুই পাবে না তুমি এখন। মা আমরা কতক্ষণ লেট অ্যাকচুয়ালি? আমি বলেছিলাম 8টায় বেরোবো, কারণ ওদের বাড়ি আমাদের বাড়ি। তার মানে আমরা 1 ঘন্টা লেট। গুড। এই ভিডিওটা আমরা চাই যে পাশের বাড়ির লোকেরা দেখুক, যারা হচ্ছে যাদের রিসেপশনে আমরা কেন লেট করেছি, তাহলে বুঝবে। আমার নামে কোনো দোষ দেওয়ার আর চান্সেসই রইল না। একদম সুন্দর করে আমি ওদেরকে বলবো যে দেখো, এরা ম্যাক্সিমাম টাইম কী করে জানো তো, যখন নিজেরা লেট করে গিয়ে বলে দেয় যে রিমোর অ্যাকচুয়ালি কল ছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আজকে আমি সেই কোনো সুযোগই রাখবো না। তৃষিতা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি মাকে বললাম, আগের যে ভিডিওটা তোমরা দেখেছো তৃষিতা যেখানে স্লো মোশনে কিছু গয়না পড়ছে, তাই আমি বললাম মা তোমার কয়েকটা আমি শর্ট এরকম নেবো, সেগুলোকে এডিট করে একদম ভিডিওর সামনে দেবো, বুঝলে তো? যেটা দেখলেই লোকেরা বলবে এই তো কাকিমাকে দেখে নিয়েছি, বাস শেষ, এখানেই ভিডিও শেষ। এটাই হবে এখন, এরকমই হবে।
থুতু ফেলে দিল আমার গায়ের বউয়ের গায়ে, কেন এনে এটা করে সবসময় মা। আমি আগে বেরোলে এরকমই করতো যদিও। তো বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি, এসে যাওয়ার পর আমার মুখটা কথা কত সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে এখন ফার্স্টেই বউ দেখে চলে এসেছি। ওখানে আর এখনো ব্লগ বানাইনি, যাওয়ার সময় একবার ব্লগ বানাবো, বর বউকে অবভিয়াসলি দেখাবো তোমাদেরকে, নাহলে আগের বার ব্লগে কমপ্লেন এসেছিলো যে তোমরা বিয়ে বাড়ি গেলে বর বউকে দেখালে না। আমি না কমফোর্টেবল নই অ্যাকচুয়ালি। হতে পারে আমাদের মানে অনেক জায়গায় আমরা যাচ্ছি, বাট সবাইকে মানে সবসময় ক্যামেরার সামনে ধরতে একটু আনকমফোর্টেবলি ফিল করি। আর আরেকজনকে দেখো, এই শোনো না, আমাদের একটা চ্যানেল আছে বুঝলে, আমাদের গল্প নামে, সেই চ্যানেলে আমি ব্লগ বানাই। আপনি কি একটু সময় দেবেন তাদের? হ্যাঁ, আসলে এখানে অনেকদিন পর পর সবার সাথে দেখা হয়, তো একসাথে সেজে গুজে, তো ওই সব ব্যাপার নিয়ে এত মানে ব্যস্ত হয়ে যাই কোথাও আসলে, পরে ঘুরতে গেলে সবাই সেজে গুজে। আমার চ্যানেলে একটু 5 মিনিট বাইট দিলেই যথেষ্ট। মানে আমি দেবেরও 30 সেকেন্ড বাইট পেয়ে গেছিলাম, আজকে এর সেই 5 সেকেন্ডও পাচ্ছি না। আসলে আমার রেডি হতে হতে বেশ খানিকটা সময় লেগে গেছে। এই যে চুলটা আমার বাঁধতে আমার মনে হয় আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সব কিছুর মধ্যে আমি মেকআপ এখন খুব তাড়াতাড়ি করা শিখে গেছি, সব কিছু তাড়াতাড়ি করতে পারি, বাট এই চুল বাঁধা নিয়ে আমি প্রত্যেকবার ঝাড় খাই। আমার উচিত তাড়াতাড়ি রেডি হওয়া আরও, সেটা আমি জানি, বাট যাই হোক। সো এখন চলে এসেছি, এখানে সবাই বসে একসাথে গল্প করছি, মেজো জেঠিমণি, ছোটো জেঠিমণি, বড়ো জেঠিমণি, মানে সব জেঠিমণিরা একসাথে বসে হা হা হো হো যেটা হয়। আসলে আমাদের সবার ক্ষেত্রেই কি হয়, যখন কোনো অনুষ্ঠান হয় তখনই দেখা হয়, আর কোনো অনুষ্ঠান না হলে সবার এভাবে একসাথে সেজে গুজে দেখা হয় না। হয়তো গেট টুগেদার হলো, সেক্ষেত্রে দেখা হলো, এরকম কিছু ক্ষেত্রে দেখা হয়। তো এখন এই যে মা পাশে বসে আছে, এই যে একদম লম্বা গোল একটা টিম নিয়ে বসে আছি আমরা। আর কিছু কিছু জন এখন এখান থেকে এক্ষুনি উঠে খেতে গেল, তো তাদেরকে আর দেখাতে পারলাম না। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আজকে আমি যা যা গয়না পরেছি সবই হচ্ছে শাশুড়ি আর মাসি শাশুড়ির। আর সমস্ত গয়নাগুলির এজ খুব কম করে হলেও 25 বছর তো হয়েই গেছে। এই হারটা না, ও সরি, এই হারটা হচ্ছে মার বিয়ের হার, 32 বছর, আর বাদ বাকিগুলো তো আরও পুরনো। সেগুলো বাড়িতে গিয়ে দেখে শুনে তোমাদেরকে একবার বলতে হবে, আর তোমাদেরকে তখন ডিটেলসে একবার দেখিয়ে দেবো ক্লোজ আপ করে লুকটা। যদিও জানি না বাড়িতে খেয়ে যাওয়ার পর লিপস্টিকটা থাকবে কিনা, যদি না থাকে আমি একবার লাগিয়ে তোমাদেরকে দেখাবো আমাকে কীরকম দেখতে লাগছে। আর এই যে আমার বর, আজকে আমি সব কিছু ট্র্যাডিশনাল পরেছি, আর আমার বর আজকে সব কিছু মডার্ন পরেছে। মাঝে মাঝে একটুখানি এপাশ ওপাশ করে পরাটা বেটার হয়। আমি দেখলে আমাকে ভালো লাগছে কিনা? তোমাকে অলওয়েজ ভালো লাগে দেখতে। সো যে স্বর্ণচুড়িটা কেনা হয়েছিল বিষ্ণুপুর থেকে, সেই স্বর্ণচুড়িটাই হচ্ছে এটা। এটাকে ফার্স্টে ভেবেছিলাম যে 1 পাল্লা করে পরবো, তারপর ভাবলাম না, একটু ডিফারেন্ট স্টাইল করে পরি, তাহলে মনে হয় বেটার লাগবে দেখতে। তো এটাকে ওই জন্য 8 পৌড়ে করে পরেছি, আর কোমরে কোমরবন্ধ পরে নিয়েছি। সামটাইম কি হয়, যখন আমরা স্বর্ণচুড়ি 8 পৌড়ে করে পরি তখন শাড়িটা একটুখানি ফুলে থাকে, তো সেটা যাতে না হয়, আর খুব বেশি যাতে পিন লাগাতে না হয়, ওই জন্য কোমরটা কোমরবন্ধ করে নিয়েছি। হ্যাঁ, তো সব কিছু পরে ঠরে একদম পরিপাটি করে সেজে ঠেজে বিয়ে বাড়ি চলে এসেছি। সত্য এখন পাশে বসে বলছে আজকে আমাকে ব্লগে নিবি না, মানে ব্লগে আমাদের মানে ফ্যামিলি মেম্বারই আমাদের সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি। আর তুই জন্য তোমাদেরকে বলি যে আমাদের যতজন আছে সাবস্ক্রাইবার তারা আমাদের ফ্যামিলি। তার কারণ হচ্ছে আমি আজকে আমাদের 30,000 সাবস্ক্রাইবার যখন হয়েছে, সেটা আমাদের অ্যানাউন্স করার আগে আমি দেখলাম যে কমেন্ট বক্সে এসে গেছে, ইভেন কি ইনস্টাগ্রামেও লোকেরা কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমি তাদের কিছু কিছু স্টোরিতে অ্যাড করেছি, এটা খুব ভালো লাগে। সত্য কাকু একদম ফাইন। 40,000 সাবস্ক্রাইবার হয়েছে, 30 হ্যাঁ, এটা 50 হয়ে যাবে, 50 হয়ে যাবে একদম পাক্কা। আমি যা বলি তাই। জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠলাম। মা আজকে সব কিছু খেয়েছে মানে আনন্দে, কেননা আমাদের পাড়ার মনে হচ্ছে এটা লাস্ট বিয়ে, মানে এরপর হবে আরো আছে, মানে সব নাতি দেবে, তখন এদের বয়স আমাদের বান্ধবীদের ছেলেদের গ্রুপের ছেলেদের লাস্ট বিয়ে, এটা হয়ে গেল, পাড়ার বিয়ে শেষ। ওই জন্য আজকে আমরা খাওয়া দাওয়া এখান থেকে আড্ডা মারছি। এখান থেকে উঠে যেতে বাড়ি কারো যেতে ইচ্ছা করছে না। এপাশে টেনশন হচ্ছে যে বাবার নিয়ম আছে বাড়িতে 11টার মধ্যে ঢোকার, 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি বললাম বাড়ি থেকে পাক্কা তাড়িয়ে দেবে মনে হচ্ছে আজকে। না, আজকে আমরা লাস্টে আড্ডা দেবো, আজকে আড্ডা দেবো। সাহস দিচ্ছ তুমি আমাকে, তাই তো? ছোটবেলায় যখন পড়াশোনার সময় দেরি করে আসে কখনো বলো নি এরকম? সেটা তখন কেরিয়ার না, এখন হচ্ছে আড্ডা ইচ্ছা, বিয়ে দিয়ে দিচ্ছে যা ইচ্ছা করে। দেখো মানে বউকে দেখো খালি, মানে আড্ডা মারতে কত আনন্দে আছে এখন। এখন আমি
বাড়ি চলে এসেছি। বিয়ে বাড়িতে আজকে প্রচুর মজা হয়েছে, সবাই মিলে আড্ডা হয়েছে, বসে ওখানে হাহা হিহি এসবই চলছিল। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে একদমই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আজকে যখন আমরা গেছি ওখানে, তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে কন্যাযাত্রী চলে এসছে এবং যে নতুন বউ সে নতুন মানে তার বাড়ির লোকেদের পেয়ে এতটাই ব্যস্ত ছিল, স্বাভাবিকভাবেই যেটা হয়। তো ওখানে আর ক্যামেরা নিয়ে ওকে আর ডিস্টার্ব করিনি, আর সেভাবে আমরা তাই জন্য ফটোও তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, আমাদের কাছে দুটোই মিস হয়ে গেছে। তো নতুন বউয়ের ফটো দেখানোর অবশ্যই চেষ্টা করবো, যদি ভিডিওর মাঝখানে কোথাও পাই তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। বাড়ি ঢুকেছে, এখন বাজে হচ্ছে 11:35। আমরা ওখানে বসে বসে পাগল হয়ে যাচ্ছিলাম টেনশন করেই যে বাবা মনে হয় গেটটা লক করেছে, রিমো তো পারলে উঠে চলেই যাবে, যে বাবা মনে হয় আর ঘরে ঢুকতে দেবে না। মা বলছে না না কিছু হবে না, তৃষিতা আছে, দরজা খুলেই রাখবে, নাহলে আবার আমাকে ফোন করতো যে আমি দরজা লাগিয়ে দিলাম কিন্তু। তো যাই হোক, খুব মজা হয়েছে, মজা করে এখন ঘরে চলে এসেছি। আর তোমরা আমাকে বেশ কয়েকদিন ধরে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিলে যে তুমি খুব সুন্দরভাবে শাড়ি পরো। আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে আটপৌরে স্টাইল, এটাকে আটপৌরে শাড়ি পরা বলে। একদিনকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্পেশালি কীভাবে পরতে হয়। আসলে আমি একা একা খুব একটা পরতে পারি না, সিল্কের শাড়ি হলে আমার একটু হেল্পের প্রয়োজন হয়। তো আজকে আমাদের ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে, তো উনি আমাকে হেল্প করে দিয়েছে, আমি শাড়িটা পরে নিয়েছি, আর মা কিছু কিছু জায়গায় পিন করে দিয়েছে। মানে 3 জন মিলে একটা শাড়ির পিছনে এফার্ট যাচ্ছে। আর রিমো এই ঘরে দাঁড়িয়ে আমাকে পাগল করছে, তোমার এখনো হলো না, তোমার আর কত দেরি হবে, আর কতক্ষণ সময় লাগবে। আমি তো 2 মিনিটে রেডি হয়ে গেলাম। মানে এই সব শাড়ি পরা, চুল নিয়ে সাজা বা মেয়েদের সাজগোজ না ছেলেদের বোঝার ব্যাপার নয়, বিশেষ করে মাথায় ঢুকবে না। আসলে মা খুবই কম সাজে, ঠিক আছে, মাম্মাম খুবই কম সাজে, যেহেতু ওর ওই জন্য ধারণা মেয়ে মানে এরকম কম সাজবে। বাট আমার যেহেতু সময় বেশি লাগে, এটা ও একদম মানে সহ্য করতে পারে না। সো যাই হোক, মেয়ে মানে কম সাজবে না, মেয়ে মানে তাড়াতাড়ি সেজে ফেলবে। হ্যাঁ, ওই তো মা যেহেতু একদমই কম সাজে, ওই জন্য ওর কাছে ধারণা সাজ মানে ওইটুকুই, ওর থেকে বেশি কিছু হয় না। মা যেরকম ফটাফট সাজে সবাই সেরকম তাড়াতাড়ি সাজবে। তো যাই হোক, আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে আজকে আমি যে গয়নাগুলো পরেছি সেগুলো সবই পুরনো গয়না পরেছি, মা মাসিদের অনেক পুরনো গয়না। আজকের লুক। এবার চলো মায়ের কাছে যাই। তো মাকে একদম সঙ্গে নিয়ে বসে গেছে। এখন এই মহিলা আছে খুব মিষ্টি করে সেজেছে কিন্তু, ঠিক আছে, সবার কমপ্লিমেন্ট পেয়েছে, সবার কমপ্লিমেন্ট। সে পাড়ার মানে দিদি বৌদি শাশুড়ি মা যারা ছিল, আর মার গ্রুপে তো সবাই ছিলই। আজকে সবাই বলছিল মাকে নাকি নতুন বউ লাগছে দেখতে। দেখো তো মুখটা কিরকম হয়েছে আমাদের নতুন বউয়ের, দেখো 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 দেখি। একদম না। তো এরা যে হাসাহাসি করছে, আজকে ভিডিও এন্ড হবে, তাই জন্য আমি চলে এসেছি। তো আজকে সবাইকে আরো একবার থ্যাংক ইউ 30K সাবস্ক্রাইবারের জন্য। সবাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত 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 ভালোবাসার জন্য। আর এখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দেখলাম 30,200 হয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি তোমরা এত ভালোবাসো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের 3 জনকে এভাবে ভালোবাসা থেকো, আর অনেক আশীর্বাদ করো আমাদের চ্যানেলটা যাতে আরো ভালোভাবে গ্রো করে। আর নেক্সট হচ্ছে আরেকটা কথা, নেক্সট হচ্ছে তো ওর কথা হারিয়ে ফেলেছেন, সেটা বুঝে গেছি, মানে খুশি হওয়ার লোকে কথা হারিয়ে ফেলে। আর নেক্সট হচ্ছে যে সবকিছু ভালোর দিক থেকে আরেকটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে কালকে আমরা খড়গপুর থেকে আবার চলে যাচ্ছি কলকাতা, আমার কাজ পড়ে গেছে। বাট আমি আরেকটা ভালো খবর দিয়ে রাখি, আমরা আবার 3-4 দিন পরে আবার ব্যাক করছি। হ্যাঁ, কারণ কি না এখন এরকমই চলতে হবে, বেশ কিছু কাজ আছে এই মে মাসের মধ্যেই। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকবারের মতো। চলো টাটা।